হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে আজকে আমি দেখাবো স্মার্ট আর্ট। তাহলে এটা কি আমরা একটু খেয়াল করি। আমরা অনেক সময় দেখি আমাদের কি বলে অনেক কিছু চার্ট তৈরি করতে হয়, লাইক স্মার্ট আর্টটা ঠিক এরকম। আমরা যখন স্মার্ট আর্টে ক্লিক করব, দেখো ইনসার্ট থেকে স্মার্ট আর্টে যাব, এটা হচ্ছে ইলিস্ট্রেশনের কাজ। এখানে অনেক ধরনের স্মার্ট আর্ট আছে। তো এই কাজটা আসলে কি সেটা কিন্তু আমাদের অবশ্যই জানা থাকা দরকার। তাহলে সেটা কিভাবে করব? তাহলে দেখো এখানে স্মার্ট আর্টের অল অপশনগুলো আছে, অর্থাৎ এখানে আমরা যখন যাই সব ধরনের ক্যাটাগরিগুলো একসাথে আছে। আর এখানে প্রিভিউ, হ্যাঁ, অর্থাৎ আমি কোথায় এখন আছি এটা প্রিভিউ। যখন আমি লিস্টে যাব, লিস্ট আকারে কিছু স্মার্ট আর্ট আছে, এখানে ক্লিক করো, এটা প্রিভিউ। দেন এখানে ক্লিক করো, এটা প্রিভিউ, ক্লিক প্রিভিউ। এগুলো এক একটা হচ্ছে প্রিভিউ স্টাইলিশভাবে, হ্যাঁ। এখানে রাখতে পারি আমরা, যেমন আমরা আমাদের মতো করে এটাকে একটা ডাটাবেস তৈরি করতে পারি। তো এটা কিভাবে করা যেতে পারে দেখো, আমরা সেটাই আজকে দেখব। এখানে তোমার প্রসেস আছে বিভিন্ন, যেমন প্রসেস টাইপের স্মার্ট আর্ট আছে। দেন সার্কেল টাইপের, যেমন সার্কেল, বৃত্ত 1 2 3 ঘুরতেই থাকবে। তারপর এখানে এরকম আছে, লাইক আমরা ম্যাট্রিক্স বা পিরামিড, বিভিন্ন টাইপের চার্ট আছে। পিকচার বসানোর মতো এখানে স্মার্ট আর্ট রয়েছে, যেটাকে আমরা গ্রাফিক বলি, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার পিরামিড টাইপের আছে। তো আমরা মূলত আমরা কোনটা দেখব? আমরা সার্কেলটা নেই, যে কোনো একটা সার্কেল, ওকে। এখানে সার্কেলে ক্লিক করি, ক্লিক করার পর যে কোনো একটা পছন্দের ডিজাইন আমরা সিলেক্ট করলাম, করার পর দেন এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমাদের এখানে চলে আসছে, ঠিক না? ঠিক একটা ডিজাইন চলে আসছে। এই ডিজাইনের ডান দিকে দেখো একটা অপশন আসছে এখানে, তাছাড়া উপরেও কিন্তু একটা অপশন আসছে, দেন ফরম্যাট অপশন আসছে। এভাবে আমরা যখন ইনসার্ট থেকে কোনো জিনিসে নিব, তখন এটা এডিট করার জন্য সব সময় এখানে ডিজাইন এবং ফরম্যাটের কাজ থাকবে। তো আমরা এটাকে যে কোনো একটা নাম দিই, এটাকে একটা নাম দিতে পারি মেনু দিলাম, ওকে। এটার একটা নাম দিলাম। দেখো এখানে মেনু, তো মেনুটা আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারি, ইচ্ছে করলে আমরা এখান থেকেও করতে পারি, এখান থেকেও করতে পারি। তো প্রথমে রাখলাম কি রাখলাম 1, দেন 2 3 4, অর্থাৎ আমরা আমাদের মতো করে একটা জিনিস দিলাম, তোমরা তোমাদের মতো করে দিও, এভাবে দিয়েছি। তো এখন এই চার্টের মধ্যে কিছু কাজ আছে, লাইক আমরা যদি মনে করি এই চার্টটার এই যে কিছু স্মার্ট আর্টের স্টাইলগুলো, যেমন আমরা টেক্সটে দেখেছি, স্টাইলগুলো আমরা চেঞ্জ করতে পারি। দেখো স্টাইলগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, ওকে। এখানে আরও অনেক স্টাইল আছে, আমরা ইচ্ছে করলে একটু আর গর্জিয়াস দিতে পারি, 3D স্টাইল, হ্যাঁ, দিতে পারি। অর্থাৎ যে যেভাবে দিয়ে আনন্দ পায় আর কি, কাজটা যেভাবে করে সে কমফোর্টেবল বোধ করে। দেন এই স্টাইলের কালারগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। তো চেঞ্জেস আছে এখানে, বিভিন্ন কালার আছে, বিভিন্ন র্যাঙ্কিংয়ের কালার, আমরা আমাদের মতো করে এটাকে নিতে পারি। ম্যানুয়ালিও কালারটা চেঞ্জ করা যেতে পারে। যেমন এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে গিয়ে আমি একটা কালার দিলাম, কালারগুলো কিন্তু আলাদা আলাদাভাবে চেঞ্জ হচ্ছে। দেন এখানে দেখো লেআউট কীরকম দেখায়, দেখো এটা একটা কি লেআউট, এটা একটা কী টাইপের লেআউট, বিভিন্ন ধরনের লেআউট এখানে দেখা যাচ্ছে, চেঞ্জেস আমরা জানতে পারতেছি। তো এইভাবে কিন্তু আমরা স্মার্ট চার্টটা করতে পারি, হ্যাঁ। তো আমরা আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো স্মার্ট আর্টটা। এখানে যদি আরও কিছু দেখি, তাহলে দেখো এখানে অনেক ধরনের স্মার্ট আর্ট আছে। তো আমরা এগুলো খুঁটিনাটি এখন আপাতত দেখব না, তোমরা নিজেরা একটু ট্রাই করবে। আমি জাস্ট তোমাদেরকে এটার সাথে পরিচয় করিয়ে দিলাম। আমরা যখন কোনো ডকুমেন্টস তৈরি করি বা কোনো পার্সেন্টেজ তৈরি করি, তখন কিন্তু আমরা এটা করি, হ্যাঁ। তো এটা কিভাবে করতে হবে আমরা অবশ্যই ফিউচারে চিন্তা করব। আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ, লেটস গো স্টার্ট ইট।